দাগি সিনেমার প্রচুর চাপ, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শো সংখ্যা আরও বাড়ান। জানছিলাম যে কোনো একজন দর্শক বলছে দাগি সিনেমা দেখতে এসেছি, আজকেও টিকিট পেলাম না, কালকেও পাচ্ছি না, পরশুও পাচ্ছি না, যদি 1 বছর লাগে 1 বছর দাঁড়িয়ে থেকে সিনেমা দেখে তারপর আমরা যাব। একটু আগে এক দর্শক বলছিল যে সিনেমা তো সেটাই যেটা মনে দাগ কাটে, মানে আমি সিনেমাটা দেখার পরে একটা জিনিস ভাইবা আমার খুবই অবাক লাগে, জীবনও কখনো দেখি নাই প্রযোজককে চাপা পিটাইতে। এই যে সিনেমা না চললেও কয় চলছে, মিথ্যা কথা বইলা প্রযোজকের কি লাভ? প্রযোজকের লস হইলেও সে বলতাছে লাভ। মানে সিনেমা যদি না চলে তাহলে প্রযোজকের লস, নায়কের তো লস নাই। এই যে ছবি না চললেও বলে চলছে, এসব কাজ হচ্ছে নায়কদের, যে অভিনয় করে তার, কারণ তার নিজের নাম বাড়াতে হবে, তার নিজের স্টারডম বাড়াতে হবে। এই জন্য অনেক সময় মিথ্যা কথা বলে নায়করা, না চললেও বলে চলছে। কিন্তু প্রযোজক এত চাপা পিড়ায় জীবনও দেখি নাই। প্রযোজকের লাভ কি? ছবি যদি অনেক চলে তাহলে প্রযোজক বাস টাকা পাইব, শেষ। এখানে তো প্রযোজক জনপ্রিয়তা পাইতেছে না, তার নাম ডাক বাড়তেছে না, পাবলিক তো তাকে দেখতেছে না, তাহলে প্রযোজকের এই চাপা পিড়াইয়া কি লাভ? ছবি না চললেও বলে চলছে, এমনভাবে বলে মনে হয় ছবিতে সে অভিনয় করছে, ছবির নায়ক সে। শোনেন একটা কথা বলি, ছবির মূল হচ্ছে নায়ক। ছবি ভালো হলে নায়কের নাম হয়, খারাপ হলে নায়কের বদনাম হয়। ওই ক্যামেরার পিছনে কে কাজ করছে, কে পরিচালক, কে প্রযোজক, এসব কিন্তু পাবলিক দেখে না, এসব কিন্তু পাবলিকের দেখার কাজ না। কিন্তু এই শাহরিয়ার শাকিল যেমন করতাছে, মনে হয় যেন ছবির নায়ক সে, তাকে দেখে মানুষ ভক্ত হইতাছে, তার জনপ্রিয়তা বাড়তাছে, তার স্টারডম বাড়তাছে। তার কথাবার্তা শুই না এমনই মনে হয়। আপনার নিশু বলবো তার ছবি কেমন চলতাছে, কেমন দেখতাছে দর্শক। আপনার নিশু কোনো কথা বলে না, কিন্তু ওই প্রযোজক হইয়া সে একলাই বলতাছে হিট, সুপার হিট, হাউসফুল, হ্যান ত্যান। প্রযোজক এত চাপা বিডায় এমনটা কিন্তু কখনো দেখি নাই। এই সিনেমা চলে না চলে এসব নিয়ে প্রযোজকের মাথা ব্যথা না। প্রযোজকের শুধু একটা জিনিসই দেখা উচিত, সে তার টাকা পাচ্ছে কিনা। সিনেমা চলুক, হাউসফুল যাক না কি করুক, এসব দেখবো নায়কেরা, এসব দেখবো সিনেমাতে যারা অভিনয় করেছে তারা। এসব কাজ হচ্ছে তাদের, যে তারা যেই অভিনয়টা করলো সেই অভিনয়টা কি মানুষ দেখতেছে কিনা, মানুষ দেখছে কিনা। দেখলে আমাদের নাম হবে, আমাদের জনপ্রিয়তা বাড়বে। সিনেমা জগতের মূল চাবিকাঠি এটাই, যে কার কত জনপ্রিয়তা বাড়লো, কে কত বড় স্টার হইল। আর সেইগুলা হয় কিন্তু নায়ক নায়িকারা, শিল্পীরা। প্রযোজক কিন্তু স্টার হয় না, পরিচালক কিন্তু স্টার হয় না। তাহলে সে একজন প্রযোজক হয়ে কেন এত চাপা পিড়ায়, কেন এসব চিল্লাচিল্লি করে? হাউসফুল, সব সব টিকিট সোল্ড আউট, সবচেয়ে সেরা সিনেমা, 1 নাম্বার সিনেমা, এসব তো প্রযোজকের কাজ না। তার টাকা লস হইলেও সে বলে লাভ, সিনেমা ফ্লপ হইলেও সে বলে হিট। আরে মিয়া, যদি সিনেমা ফ্লপ হয়ে থাকে তাহলে সিনেমার শিল্পী বলবো হিট, কারণ তার নাম টিকিয়ে রাখতে হবে। আপনি তো টাকা খরচ করছেন, আপনার টাকা লস হলেও আপনি বলতেছেন ছবি হিট, সিনেমা অল টাইম ব্লকবাস্টার। এসব কি, এসব কি প্রযোজকের কাজ? আপনার সিনেমা যদি না চলে আপনি ডাইরেক্ট বলবেন আমার চলতেছে না, আমার ছবি চলে নাই, যেই সব আর্টিস্ট নিছি চলে নাই, আপনি এইভাবে বলবেন। আপনি সেটা না করে না চললেও বলেন চলছে, দাগিটা সিনেপ্লেক্সে মোটামুটি ভালো চলছে, কিন্তু আপনি যেইভাবে বলতেছেন এত তো চলে নাই। বরবাদের আশেপাশেও আসতে পারে নাই দাগি, জঙ্গলি সিনেমাটাও দাগির থেকে বেশি চলছে।
এই ঈদে 1 নম্বর সিনেমা বরবাদ, 2 নম্বর আছে জঙ্গলি, জঙ্গলির পরে হচ্ছে দাগি। কিন্তু আপনি আপনার সিনেমা নিয়ে যেইভাবে চাপা পিড়াইতেছেন, যেইভাবে চাপাবাজি করতেছেন, এমনটা কোনো প্রযোজক করতে পারে জীবনও দেখে নেই। সিনেমার পরিচালক শিহাব শাহীন, সেও তেমন কোনো কথা বলে নাই, সেও কোনো উল্টাপাল্টা কথা বলতাছে না। নায়ক আফরান নিশু, সেও কোনো তেমন একটা কথা বলতাছে না। কিন্তু ওই শাহরিয়ার শাকিল প্রযোজক, সে একলাই সব গুইডা ফেলাইতেছে। সে একলাই চাপাবাজি করে একদম অস্থির। চাপাবাজি করে আপনার কোনো লাভ নাই, আপনার নাম ডাক বাড়বে না, দর্শক আপনাকে চিনবে না, আপনাকে দেখে সিনেমা দেখতে যাবে না। দর্শক সিনেমা দেখতে যায়, সিনেমাতে কারা অভিনয় করেছে তাদেরকে দেখে। প্রযোজকের চিল্লাচিল্লি করার কোনো মানি হয় না।